চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনেরা। এক রোগীর সঠিকভাবে চিকিৎসা না করানোয় হাসপাতালে রোগীর মৃত্যু হয় রবিবার ভোররাতে। আর এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিজনেরা। রীতিমতো ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এসে বিক্ষোভ দেখান তারা। জানা গিয়েছে, মৃতার নাম মন্দিরা বোস, বয়স ৬৪ বছর। তার বাড়ি ময়নাগুড়ির বিবেকানন্দ পল্লী, ময়নাগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পেট ব্যথা, পায়খানা ও জ্বর নিয়ে ভর্তি হন। অভিযোগ, প্রথম দিকে দীর্ঘক্ষণ রোগীকে কোনো চিকিৎসক দেখেননি। পরবর্তীতে চিকিৎসক দেখার পর ওষুধ দিলে তারা রোগীকে বাড়ি নিয়ে যেতে বলেন, কিন্তু পরিবারের সদস্যরা জলপাইগুড়ি নিয়ে যাওয়ার জন্য রেফার চাইলে তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় রোগী সুস্থ থাকায় রাতে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। রবিবার ভোররাতে গ্রামীণ হাসপাতালেই মৃত্যু হয় সেই রোগীর। আর এরপরই হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন রোগীর পরিজনেরা। ভোর থেকেই পরিবার সহ আত্মীয় পরিজনেরা হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে ময়নাগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। যদিও এই বিষয়ে রবিবার সকাল ৯টা নাগাদ চিকিৎসায় কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সীতেশ বর। রোগীর পরিজনদের মধ্যে একটু ক্ষোভ রয়েছে, কি বলবেন? আচ্ছা, হ্যাঁ, আজকে সকালে ভোর রাত্রে আমি একটা খবর পেলাম। আমাদের হসপিটালে একজন বয়স্ক মহিলা, উনি ভর্তি হয়েছিলেন ফিভার, তার সাথে লুস্টুল নিয়ে। উনি ট্রিটমেন্টে ছিলেন, আন্ডার ট্রিটমেন্টে, এবং উনি ভোর রাত্রে 4:30-5টার দিকে উনি এক্সপায়ার করেছেন, খবরটা পেলাম। সেক্ষেত্রে আমি যেটুকু খবর পেয়েছি, ওনার ট্রিটমেন্ট ঠিকঠাকই চলছিল, উনি আন্ডার ট্রিটমেন্টেই ছিলেন। আর আনফর্চুনেটলি ওনাকে আমরা হারিয়েছি। এখনও পর্যন্ত বাড়ির লোকেদের যেইটুকু আমরা কথা শুনলাম ওনাদের থেকে, যে ওনারা বলছেন যে চিকিৎসার পদ্ধতিতে হয়তো চিকিৎসা ম্যানেজমেন্টে কোথাও কোনো গাফিলতি আছে। আমরা সে খবর পেয়েছি, আমরা ওনাদেরকেও বলেছি ওনাদের যেই কমপ্লেন বা এই কনসার্ন অ্যারাইজ হয়েছে সেটা আমরা অ্যাড্রেস করব, এবং আমরা এটা ইনকোয়ারি বসাবো, টিম বসে আমরা দেখব যে কোনো ধরনের গাফিলতি হয়েছে নাকি। আর আগামী দিনের জন্য এই ধরনের কোনো ধরনের গাফিলতি না হয় সেই পদক্ষেপ আমরা নেব। আমরা চাই না যে অহেতুক চিকিৎসা গাফিলতিতে কেউ কারোর নিজের আত্মীয় পরিস্বজন বা নিজের লোকেদের কাউকে হারাক এবং কষ্ট পাক। ডাক্তারবাবু বলছি, পরিকাঠামোগত কোনো খামতি কি রয়েছে? হ্যাঁ, পরিকাঠামোগত তো খামতি রয়েছে। আপ টু দ্য মার্ক পর্যন্ত আমরা সব কিছু দিতে পারি না। আমাদের কিছু হিউম্যান রিসোর্সের শর্টেজ আছে, কিছু পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু এখনও পর্যন্ত বিল্ডিংটা আমাদের সেই পুরনো বিল্ডিংই আছে। আমরা নতুন বিল্ডিংয়ের জন্য, নতুন ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। আমরা আশা করছি হয়তো সেটা খুব তাড়াতাড়ি হবে, এবং নতুন আরও কিছু মানুষ, নতুন আমরা কাজের জন্য আরও কিছু হিউম্যান রিসোর্স পাবো, এবং নতুন নতুন যেসব ইনস্ট্রুমেন্টগুলো আসছে সেগুলো আমরা অপারেট করতে পারবো, এবং মানুষকে ওই লেভেলের একটা হেলথ কেয়ার সার্ভিস দিতে পারবো। কোন কোন ক্ষেত্রে ঠিক কর্মীর অভাব রয়েছে? এখন আমাদের ইনডোরের দিকে কর্মীর অভাব বলতে, আমাদের ইনডোরে গ্রুপ ডি বা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন, যারা আমাদের হেলথ সিস্টেমের হয়তো নেগলিজেন্ট একটা পর্যায়ে পড়েন, নেগলিজেবল, কিন্তু ওনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারি না। ওনাদের সংখ্যা দিন দিন কমছে, অনেকে বয়স হয়ে যাচ্ছেন এবং রিটায়ারমেন্ট করছেন, এবং আমরা অনেক সংখ্যায় ওনাদের কম পেয়েছি। আর আমাদের ক্লিনিং সাপোর্ট যারা থাকেন, ক্লিনিং স্টাফ, তাদেরও সংখ্যা দিন দিন কমছে। আর আমাদের ইসিজি টেকনিশিয়ানও আমরা নেই অ্যাডিকুয়েটলি, অ্যারাউন্ড দ্য ক্লক চালানোর মতো পাচ্ছি না। ওপিডি বেসিসে কিছু আমাদের নার্সিং স্টাফেদেরও অভাব আছে। কিছুজন পড়াশোনা করতে আছেন, কিছুজন অসুস্থ থাকেন, কিছুজন ছুটিতে থাকেন। তাই আমাদের সব মিলিয়ে হিউম্যান রিসোর্স আমরা 60% মতো হিউম্যান রিসোর্স নিয়ে হসপিটাল চালাতে পারছি। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম ডক্টর সীতেশ বর, আমি ব্লক মেডিকেল অফিসার, ময়নাগুড়ি ব্লক।